মোদিজির যে মাস্টার স্ট্রোক, আশা করি সকলেই বুঝতে পারছেন ভারতবর্ষটা কিন্তু অতি শীঘ্রই হিন্দু রাষ্ট্র তৈরির দোরগোড়ায় রয়েছে। সুতরাং সকল সনাতনী সম্প্রদায়ের মানুষদের বলবো, সমস্ত সনাতনী সম্প্রদায় হিন্দু আমরা সকলে একত্রিত হয়ে একজোট হয়ে মোদির হাতটাকে শক্ত আমরা করি। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এখন আপনাদের সামনে আমি যে ভিডিওটা তুলে ধরব সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেশের প্রধানমন্ত্রী মোদিজির কিন্তু মাস্টার স্ট্রোক। এই যে মোদিজির মাস্টার স্ট্রোক, এই প্ল্যানিংটা কিন্তু সাকসেস পেতে চলেছে। কি মাস্টার স্ট্রোক? ভারতবর্ষ কিন্তু খুব শীঘ্রই হিন্দু রাষ্ট্র হতে চলেছে, খুব শীঘ্রই। যদি বলেন কেন এই প্রশ্নটা করলাম, দেখুন, সংসদে কোনো বিল পাস করতে গেলে 2/3 মেজরিটির প্রয়োজন হয়। সংসদের সংখ্যা হচ্ছে 540, তো সেখানে 2/3 মেজরিটি পেতে গেলে সেখানে লাগবে 360। এবার লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির সিট ছিল 240 এবং তার সঙ্গে এনডিএ বিভিন্ন আঞ্চলিক দলগুলো যুক্ত হয়ে সেটা এসে দাঁড়িয়েছে 293, এনডিএ জোট। এবার প্রশ্নটা হচ্ছে 260-এ জাম্প কিভাবে করবে? দেখুন, 260-এ জাম্প করার প্রথম যে চাবিকাঠি, প্রথম রাস্তাটা তৈরি করে দিল কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যে নূতন তৃণমূল দল হয়েছে সেখান থেকে 20 জন সাংসদ, 20 জন এমপি এনডিএকে সমর্থন করছে এবং এনডিএর সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে সেই সংখ্যাটা কোথায় এসে দাঁড়ালো? 313। আবার শোনা যাচ্ছে যে কথাটা, যে কাকলি ঘোষ দস্তিদার বলছেন তৃণমূলে আরও 2 জন কিন্তু যেতে পারে। তাহলে সংখ্যাটা 313 এসে দাঁড়িয়েছে। এরপরে সমাজবাদী পার্টির, ইউপি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের দল থেকে মোটামুটি 10-এর ওপরে সংসদ চলে আসবে, এরকমই একটা আলোচনা চলছে এবং সেটা কিন্তু প্রায় শেষের দিকে আলোচনাটা আশা করি সমর্থন করবে। তাহলে 10-এর ওপরে, তা মোটামুটি 10 যদি ধরে নেওয়া যায় তাহলে কত এসে দাঁড়াচ্ছে? 313 সাথে 10, 323। আর মহারাষ্ট্রের উদ্ধব ঠাকুরের 6 জন সাংসদ আসার সম্ভাবনা, 6 জন সাংসদ কিন্তু চলে আসবে, যেটা আলোচনা চলছে। তাহলে সেটা এসে আর 6 যোগ হলে টোটাল এসে দাঁড়াচ্ছে 329। এইবার 329, এরপরে আরও দরকার ডিএমকে হচ্ছে তামিলনাড়ু যে ডিএমকে, স্ট্যালিন বরাবরই কিন্তু বিরোধিতা করে এসছে, ইন্ডিয়ার বিরোধিতা। কিন্তু সে স্ট্যালিনও কিন্তু এখন কিন্তু আর এই টিএমসি বলুন, কংগ্রেস বলুন, কারোর সাথে নেই। বিজয় থালাপাতি, যে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি, তার সাথে কিন্তু যুক্ত হয়েছে। তো আশা করা যাচ্ছে যে এই ডিএমকের হাত ধরে আরও 22 জন সংসদ আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা প্রায় আলোচনা শেষের দিকে ধরে নেওয়া যাচ্ছে এরা সমর্থন করছে। তাহলে 329 আর 22 টোটাল এসে দাঁড়ালো 351। তাহলে দরকার 360, তাহলে বাকি আছে কজন? আর 9 জন। ওই যে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন আরও 2 জন যাওয়ার সম্ভাবনা, তাহলে 351 সাথে আর 2 যোগ করলে কত এসে দাঁড়াচ্ছে? 353। আর বাকি হচ্ছে 7 জন। এই 7 জন সেটা হচ্ছে সমাজবাদী পার্টির যে 10 জনের কথা বলা হয়েছে আরও আসার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে ধরে নেওয়া যাচ্ছে আরও 5-6 জন চলে আসবে। তাহলে কিন্তু 360-এর গোড়াতে কিন্তু চলে আসছে সংসদে এনডিএর মেজরিটি সংখ্যা, 2/3 মেজরিটি পাচ্ছে। আর যখনই 2/3 মেজরিটি পেয়ে যাচ্ছে তাহলে সংসদের সব ধরনের বিল কিন্তু পাস করতে খুব সুবিধা হবে। তাহলে সুতরাং
মোদিজির যে মাস্টার স্ট্রোক, আশা করি সকলেই বুঝতে পারছেন ভারতবর্ষটা কিন্তু অতি শীঘ্রই হিন্দু রাষ্ট্র তৈরির দোরগোড়ায় রয়েছে। সুতরাং সকল সনাতনী সম্প্রদায়ের মানুষদের বলবো, সমস্ত সনাতনী সম্প্রদায় হিন্দু আমরা সকলে একত্রিত হয়ে একজোট হয়ে মোদির হাতটাকে শক্ত আমরা করি, এবং যে সমস্ত বাকি সাংসদরা এখনও রয়েছেন বাইরে তাদের কাছে অনুরোধ করব যে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য অবশ্যই সহযোগিতা করা উচিত। কারণ যা রাজ্যে মানে দেশে ভারতবর্ষের যে অরাজকতার সৃষ্টি করেছে সেটা তো সকলের চোখের সামনে একদম পরিষ্কার। সুতরাং মোদিজির এই মাস্টার স্ট্রোকের কাছে সকলকেই কিন্তু হার মানতে হবে। যতই আন্দোলন শুরু করে দিক এই কংগ্রেস, এই সিপিএম, এদের আর কিছু বলার নেই। তো কিভাবে ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে 360 হতে আর কিন্তু সময় বেশি বাকি নেই। খুব শীঘ্রই 360-এর কিন্তু দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সংসদে এনডিএর ভোট, এনডিএর সাংসদ, এনডিএকে সমর্থন করা। তাহলে অতি শীঘ্রই ভারতীয় জনতা পার্টি আমাদের ভারতবর্ষটাকে হিন্দুদেরকে রক্ষা করবে, না হলে হিন্দুদের অস্তিত্ব কিন্তু আগামী দিনে শেষের দিকে চলে যাবে। এখনই যা পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়ে গেছে, ভারতে হিন্দুর সংখ্যা এত বেশি, তা সত্ত্বেও এই জায়গা। যাই হোক, মোদিজির মাস্টার স্ট্রোকের জন্য সকলেই অপেক্ষা করুন। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।